এই ভিডিওটা হচ্ছে আমার সূচক অধ্যায়ের ওপরে। এখানে শুধু সূচকের কিছু কনসেপ্ট বোঝানো হবে। চলো শুরু করা যাক। দেখো, এখানে 3টা চার কি গুণ আকারে আছে। 3টা চার গুণ করলে কত হয়? 64। কিন্তু আমি 64 না লিখে কি করতে পারি, যে 3টা চার গুণ আকারে, এখানে সব জায়গায় 4 আছে তাই 4 লিখলাম। কটা চার গুণ আকারে আছে? 1 2 3, তাই পাওয়ার কত দিলাম? 3। এভাবে লিখতে পারি। এই পাওয়ারটাকে, একে পাওয়ারও বলা হয়। উপরে যেটা থাকে সেটাকে পাওয়ার বলা হয়। ঘাত, সূচক এটাও বলা হয়। ঘাত বা সূচক বা পাওয়ার, যে কোনো 3টার মধ্যে একটা বলা যেতে পারে। আর নিচে যেটা সংখ্যা থাকে সেটাকে বলে নিধান বা মূল সংখ্যা বা ভিত্তি বা বেস। তো আমরা মূলত উপরেরটাকে পাওয়ার বলবো আর নিচেরটাকে বেস বলবো। এখানে একটু আগে আমরা 3টা চার গুণ আকারে কত পেয়েছি? 64। আর 64 না লিখে আমরা 3টা চার গুণ আকারে এটাও লিখতে পারি। আবার যদি 4-এর পাওয়ার 3 থাকে, তো আমরা এটাকে ভেঙে এভাবেও লিখতে পারি। 4 গুণ, যেহেতু 4 আছে, কটা চার? 3টা। কী আকারে আছে? গুণ আকারে। সূচক মানে গুণ আকারে। 1 2 3, 3টা চার গুণ আকারে। 4 4-এ 16, আর গুণ 4 বেঁচে আছে, 16 4-এ 64। এবার যদি 7-এর পাওয়ার 3 দিয়ে দেয়, কি কটা 7 আছে? 7-এর পাওয়ার 3 মানে কি? কটা 7? 3টা 7 গুণ আকারে আছে। 1টা 2টা 3টা গুণ আকারে। 7 7 49, 7 49 7 গুণ করলে 343। তো সূচক কেন ব্যবহার করা হয় একটু যদি ভালোভাবে বোঝা যায়, তো এখানে কটা 2 আছে? 9টা 2 গুণ আকারে আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা 2 গুণ করলে 512 পাওয়া যায়। এরকম আরও সংখ্যা হয়তো অধিক আরও হতে পারে, গুণ করে অধিক সংখ্যা বেরোতে পারে। এখানে 512 বেরোলো, গুণ করতে বিরক্তকর। তো আমরা কি করব, এখানে 9টা, আবার এটাই সিমিলারটি করছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা 2 গুণ আকারে আছে, সব জায়গায় 2 আছে, তো তাই 2 লিখলাম। কটা 2 আছে? 9টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাই পাওয়ার কত? 9 দিলাম। এবার শর্টকাটে হয়তো কোনো একটা অঙ্ক দিয়ে দিল সূচকের, যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ইন্টু 2, আর নিচে দিয়ে দিল ধরে নাও পাওয়ার 3। তা আমি কি করব, এটাকে আমি আগে গুছিয়ে নেব। 2-এর পাওয়ার কটা? সব জায়গায় 2, তাই 2 লিখলাম। কটা 2? 1টা 2টা 3টা 4টা। 2-এর পাওয়ার 4, আর নিচে কি? 2-এর পাওয়ার 3। তো কাটাকুটি করলে নিয়ম অনুযায়ী, মানে এখানে নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী হয়ে যায় 2-এর পাওয়ার 3। তখন কত হয়? 2 1। বা এখানে ডাইরেক্টলি কাটলে, এখানে কটা 2 আছে? 3টা 2, আর উপরে 4টা 2, তো কাটলে কটা বাজবে? একটা না? সোজা আছে। এখানেও 2, এখানেও 2। আর একটা ধারণা দিলাম সূচকে কীভাবে ব্যবহার করা হয়। অনেক সুবিধার জন্য সূচক তৈরি করা হয়েছে এক কথায়। তো এরপরে ভিডিওগুলোতে সূচকের ব্যাপারে আরও ভালোভাবে আলোচনা করা হবে। আমি এখানে আগে থেকে লিখে রেখেছি যাতে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। তো আশা করি বুঝতে পারলা। এরপরের ভিডিওগুলোতে আরও ভালোভাবে সূচক বোঝানো হবে। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।